এই ছিল আমাদের এই প্রজেক্টটা, তাই না? হুম, এখন এটাতে আমরা কি করতে পারি? আমরা আস্তে, আস্তে জিনিসটাকে আরো মানে রিয়ালিস্টিক করব। হ্যাঁ? আসলে যেখানে যেটা হয় সেটাই দিব। এভাবে একটু রিয়ালিস্টিক এ নিয়ে আসবো। যেমন এই দিক দিয়ে, এই ধার দিয়ে হওয়ার কথা ছিল এক প্রকারের ওই যে গার্ডেনিং গাছগুলা সেগুলো আমি এখন দিব। যদি আমরা লুমিয়নে ভালো কোনো পাই, বাউন্ডারি পাই, তাইলে ওগুলাও এদিক দিয়ে দিব। হুম। দিয়ে এটাকে পূর্ণাঙ্গ একটা রূপে আস্তে, আস্তে নিয়ে আসবো। দেখি আগে যে বাউন্ডারি পাই কিনা। হুম। বাউন্ডারি পাইতে হলে আমাদের যাইতে হবে যে আউটডোর। বাউন্ডারি তো আউটডোরের জিনিস। এইজন্য আউটডোরে গেলাম। যাওয়ার পরে এই যে বিভিন্ন রকমের এখানে এগুলো অন্য বাউন্ডারি, এগুলো আসলে বাসার হুম। বাউন্ডারি না। এগুলা দরজা হিসেবে কাজে লাগানো যায় কিন্তু লাগাবো না আমরা। এগুলা দিয়ে বাউন্ডারি বানানো যাবে, এগুলা দিয়ে বানানো যাবে। আমরা দেখি যে আর একটু ভালো কোনো বাউন্ডারি পাওয়া যায় কিনা। এই ধরনের বাউন্ডারি গুলো আমরা ইউজ করবো এখানে। এইগুলা অথবা যে এই পাশে দেখলাম যে একটা গাছ লাগানোর জায়গা সহ বাউন্ডারি করা আছে, এটা আরো ইন্টারেস্টিং। এই যে এটা আমরা যেহেতু আচ্ছা, চারিদিকে হ্যাঁ। গাছ লাগাবো, সেহেতু এই বাউন্ডারিটা আমরা চেষ্টা করবো ইউজ করতে। দেখি এটা বসাই কেমন আসে। আর এটাও খুব একটা ওই নকল নকল লাগে না, দেখে ভালোই লাগে। ওকে, এদিকে ঘুরিয়ে সোজা করে নিলাম এবং এটাকে আমরা কি করব, কপি করব। তাহলে কপি করলে কি করতে হয়? মুভ অল্টার। অল্টারে চেপে ধরতে হয়। এগুলা আসলে মূলত এগুলা স্কেচআপে করে আনতে হবে, হ্যাঁ, বা হুম। ম্যাক্সে। এগুলা লুমিয়নে এসে দিলে মানে স্কেচআপ বা ম্যাক্সে করলে যত ভালো হবে বা আমরা যা চাই তাই করতে পারবো। কিন্তু এখানে তো আমরা যা চাই সেটা নাই, তাই না? হ্যাঁ, টাইমিং আছে। সামান্য কিছু আছে। সো চেষ্টা করতে হবে এই জিনিসটা লুমিয়ন বা স্কেচআপে মডেল করে নিয়ে আসতে। ভাই, এখন আপনার স্কেচআপের ব্যাচ চলছে নাকি? বুঝি নাই ভাই। বলছি, আপনার স্কেচআপের ব্যাচ চলতেছে নাকি এখন? হ্যাঁ, হ্যাঁ। কয়টার থেকে করান?
এটা হলো 10টা থেকে এখন ক্লাস একটা চলতেছে, আচ্ছা। আর আরেকটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা চলবে হলো 8টা থেকে 9টা। কি সামনে মাসে না এই মাসে শুরু করবেন? না না, এই শুরু হলো মানে কাল থেকে মেবি শুরু হয়ে যাবে। কাল বা পরশু। আচ্ছা আচ্ছা। কয়টা ক্লাস নেন স্কেচআপের? স্কেচআপে আমার শেখানোর টেকনিকে মাত্র আপনার 14-15টা ক্লাস লাগে। তার মানে এক মাসেই কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ, তবে কেউ যদি আরো মানে ক্লাস দরকার হয়, তার ধরেন পারতেছে না বুঝতে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এরকম আরো যদি ক্লাসের দরকার হয় তো তাকে আমরা আরো ক্লাস করাই। মানে আমাদের কাছে ভর্তি হলে ওই টাইমটা নিয়ে টেনশন থাকে না, যে এই টাইমের ভিতর শেষ করতে হবে, না হলে ব্যাচ বা অন্য ব্যাচ ধরার জন্য এইসব নাই। ঠিক আছে, কিন্তু আমাদের আমি যেমন এক জায়গায় এস্টিমেটের জন্য একটা ইয়ে করতেছি ভাই, 3 মাস হয়ে গেল, এখনো 50% হয়নি। এখন ওদেরকে ফুল পেমেন্ট করে ফেলছি। স্কেচআপের একটা ইয়ে করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এই কারণে আর কয় আগাতে মাস পারি। হয়ে গেল? 3 মাস। 3 মাসে 50%ও কাজ শিখাইতে পারি নাই? না, ও ক্লাসে নিতে পারেনি। ক্লাসই নিতে পারে না? না না, ওই সপ্তাহে টার্গেট ছিল 4 দিন, সেখানে 2 দিন কোনো সপ্তাহে নাই, এরকম। এই মুশকিল। মাস গেলে 3 মাস হয়ে যাবে। এখন আমার মনে হয় যে 20টা 15টা ক্লাসের নিচে পারবি না, যে সিস্টেম। আর অল্প বয়সী ছেলে, নতুন, আমিও বুঝিনি। এখন কোথায় এটা থেকে না শিখে? হবে। ভাই, অনলাইনে শিখে নাকি? হ্যাঁ অনলাইনে। কোথায় থেকে শিখে? থাকে কোথায় সে? ওই ছেলে বগুড়ারই। নাম কি? আমি কয়েকজনকে চিনি যারা নাম কি? বগুড়ারই। রিমন। রিমন নাম। রিমন? হ্যাঁ রিমন। কি ডিপ্লোমা করছে? হ্যাঁ ডিপ্লোমা করছে। কোথায়, কোন পলিটেকনিকে? ও ছিল বগুড়া সদরের, এখন কোথায় যে কাজ করে জানি না। মাঝে মাঝে কথা বলি তো, ভাই বগুড়া। রিমন নামটা পরিচিত, কিন্তু নগা পলিটেকনিকের ছিল। না, বগুড়া পলিটেকনিকের কথা বললো, খুব অল্প বয়সে ছিল। মূলত ও একটা এক্সেল শিট করছে তো, তো ওটা দেখেই ভাবলাম যে এক্সেল শিটটাও পাওয়া হবে, ক্লাসগুলো করা যায়। এমন এখন এতটাই বিরক্ত লাগছে, ও পেমেন্ট দিয়ে ফেলছি, ক্লাস নেওয়ার কোনো শিডিউল টাইম নাই। ওই যে দেখেন যে 1.5 ঘন্টা হওয়ার কথা ছিল, ওই একটা মিটিং এ নিয়ে ভাই আজকে যাই, এরকম একটা অবস্থা। দেখি তো ডিসেম্বর ওটা মাস পর্যন্ত। ব্যস্ততা থাকতেই পারে। হ্যাঁ, এটা না সেটা স্বাভাবিক তো ব্যাপার। প্রতিদিন হতে পারে না ভাই। একটা লিমিটেড আছে তো, আমারও তো হ্যাঁ, ব্যস্ততা থাকে না। আমাদেরকে বলছিল ভাই 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই মাসের আর যে 7-8 দিন আছে না, এই কয়দিন গুলো 3 মাসই হয়ে যাবে। তাও মনে করেন 50% কাজ হয়নি। ফুল পেমেন্ট দিছেন কেন আপনি? আসলে আমার সত্যি কথা বলতে কি, ওই পকেটে টাকা থাকলে, আমি 2 শিফটের জায়গা দিছি, প্রথমে দিয়েছিলাম, পরে আবার দিয়ে দিলাম যে ভাই দেওয়াই লাগবে, যে জিনিসটা সেটা পকেটে রেখে লাভ কি। হুম। যাই হোক, আপনার দিক থেকে আপনি ঠিক থাকলেন। হ্যাঁ না, দেওয়া তো লাগবেই, আর 2 দিন পরে হোক, একদিন সেটাই, আগে হোক, যে সেটা বড় কথা না। আপনার দিক থেকে আপনি ঠিক থাকলে আপনার কথা আপনি রাখছেন, হম। কিন্তু আমার কথা তো ওকে রাখতে হবে। না সে তো বটেই, কিন্তু কোন লক্ষণ দেখতেছে না। এস্টিমেট তো আহামরি কিছু না। কাজ ভালো শিখতে পারলে অনেকে কি করে জানেন, বেশি টাকা দিয়ে দেয়। এই যে গত পরশু একজন কল দিছিল আমাকে, হুম। ওনার বাসায় কাজ ডেকে নিয়ে আচ্ছা। লুমিয়ন শিখবে, হ্যাঁ বুঝছেন? মানে আমার হ্যাঁ। বাসায় আসতে চাচ্ছে, বাট
আমি তো সাবলেট থাকি আর ফ্যামিলি, এখানে তো নিয়ে আসার পরিবেশ নাই। হুম। তো আমি বলতেছি আরেকটা সিস্টেম আছে যে বাসায় গিয়ে শিখায়। তো বলছে তাইলে প্লিজ আমার বাসায় এসে শেখান, ছেলে আচ্ছা। মানুষ। হ্যাঁ। মানে উনি আর কি ফার্ম আছে ওনার। ও আচ্ছা। আমার কাছে আবার যারা আসে তারা ওই প্রায় বেশিরভাগই দেখা যায় যে তাদের ফার্ম আছে, নিজেরা কাজ করে, কোম্পানির বস এরকম। আজকে আজকে আপনাকে ফোন দিছিল? আজকে একজন ভর্তি হয়েছিল ময়মনসিংহ থেকে, ভর্তি হলো অলরেডি, অ্যাডভান্স আচ্ছা। করলো। আহ, ওনার ময়মনসিংহে ফার্ম আছে। না, ফেসবুকে একটা রিকোয়েস্ট দেখছিলাম তো, লুমিয়ন ইউজার খুঁজতেছিল, তো আমি আপনার ফেসবুক আইডিটা দিছিলাম যে ভাই ওনার সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, কই মেসেজ না, করেছে। কল দেয়নি, না কল দেয়নি। তো ওই তো- যে হচ্ছে বাসায় ডেকে নিয়ে শিখতে চাইলো। হ্যাঁ, আমি নর্মালি হচ্ছে লুমিয়নে অনলাইনে 5,000 টাকা নিই, ঠিক আছে, আপনি তো জানেন। হ্যাঁ, তো ওনাকেও বললাম যে এই ব্যাপার, তো উনি বলতেছে বাসায় এসে একটু শেখান। তো বাসায় গেলে ওনার বাসা তো যে ডিস্টেন্স, আমার যাতায়াতেই 4-5 ঘন্টা লেগে যাবে। ও অনেক দূরে। 4 ঘন্টা লেগে যাবেই জ্যামের আচ্ছা। কারণে। হ্যাঁ, ঢাকা শহরে তো প্রবলেমটা এই জায়গায়। হ্যাঁ, এবং সন্ধ্যার পর, অফিস আচ্ছা। টাইম পরে। তাছাড়া এমনি জ্যাম না থাকলে ডিরেক্ট যদি গাড়ি নিয়ে যাই তো ওই 20-25 মিনিটে ওনার বাসায় চলে যাবে। কিন্তু এই আচ্ছা। জ্যামের কারণে আমার যাইতে মিনিমাম তো 1.5 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় হবে না, 1.5 ঘন্টা লাগবে। আসতে আচ্ছা। 2 ঘন্টার মতো লাগবে। আসতে 2 ঘন্টা মানে বুঝছেন, এগুলা হুম, রুটের আবার সিস্টেম আছে। যাওয়ার পথে কম জ্যাম, আসার পথে বেশি, আচ্ছা। এরকম রুট আছে কিছু। কারণ এইদিকে ধরেন অফিস অনেক, এখানে অফিস হ্যাঁ, ছুটি দিলে তাহলে কি হবে, যাওয়ার পথে লোক বেশি হবে না, গাড়ি হ্যাঁ, বেশি হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে আসার পথে জ্যাম কম, এরকম। এরকমও হয় 2টা লেন ঢাকার, এক লেন একদম ক্লিয়ার, একটা পোকাও হ্যাঁ, নাই। আর হ্যাঁ, আরেক লেনে গাড়ি ভরা, এক চুল নড়তে পারছে না, দাঁড়ায় আছে। হুম, বুঝছেন, হুম, 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 হলো ঠিক ঢাকা আছে। শহরের সিস্টেম। তো যাওয়ার পথে 1.5 ঘন্টার মতো লাগবে, আসার পথে 2 ঘন্টার মতো লাগবে, এই 3.5-4 ঘন্টা ধরেন লেগে যাবে। আবার কাজ শিখাইতে হবে, ওগুলা দিয়ে 4-5 ঘন্টার মতো লাগবে। এই টাইম লাগবে, তারপর হচ্ছে এই যাতায়াত খরচ লাগবে, এইসব মিলে আমরা হচ্ছে বাসায় গিয়ে শিখাইলে খরচটা ডাবল নিয়ে নিই। আচ্ছা। তো ওনাকে ডাবল নিয়ে বললাম কি পোষায় আপনার? ডাবল নিয়ে পোষা না পোষার হিসাবটা আর করি না, যেহেতু না, ডাবল না, নিই। করি ওটা না আর বলতে করি না। কি, আপনি আমাকে সময় দেবেন মেবি 1 ঘন্টা, কিন্তু ওনাকে এভারেজ আপনি সময় দিচ্ছেন সর্বনিম্ন 4 ঘন্টা। যাওয়া আসে যদি আমি দুই ওই দিক ঘন্টা দিয়ে হিসাব করলে তো পোষাবে না, বুঝেন না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, 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 এই জন্য হিসাব করি না আমরা। ওইটা অত হিসাব করতে গেলে উনারও তো উনার দিকটাও দেখতে হবে একটু। হ্যাঁ, এটাও ঠিক আছে যে যে দেয় তার জন্য যে ধন্যবাদ। উনার তো খরচটা এমনি ডাবল হয়ে যাচ্ছে। হুম, এটা দেখে আমরা, অনেক বিষয় থাকে না, মানবতার অনেক বিষয় থাকে। হুম, তো ওনাকে বললাম যে ভাইয়া, বুঝিয়েই বললাম যে এই ব্যাপার ভাইয়া। তো 10,000 টাকা আপনি দিবেন, আপনাকে আমি বাসায় গিয়ে কাজ শিখাই দিব। তো উনি বলতেছে, উনি আমার কাজ দেখছে ইউটিউবে, বুঝছেন। হ্যাঁ, ইউটিউবের ভিডিও টিডিও দেখে ওনার খুব ভালো লাগছে, উনি বলতেছে আপনার কাজ অনেক ভালো লাগছে, আপনার কাছে আমি শিখবই। আপনি 10 চাইছেন, ঠিক আছে, আমি আপনাকে 12,000 টাকা দিব। আচ্ছা, ভেরি গুড। বলছে আপনাকে আমি 12,000 টাকা দিব, আপনি আমার বাসায় এসে নিজে, মানে আপনি যতটুকু জানেন ভাই চেষ্টা করেন ওই রকম করে আমাকে শিখাইতে। তো আমি বলছি আমাকে 12 না দিলেও আমি নিজের ওই রকম যা জানি তাই করে শিখাই দেবো। তো বললাম ঠিক আছে, তাইলে আপনি বেশি দিতে চাচ্ছেন, সমস্যা নাই। আপনাকে এটা বাধা ধরা নাই, আপনি চাইলে আপনার যেটা চাইছি সেটাও দিবেন। আর যদি বেশি দিতে চান তো সেটার জন্য আমাকেও তো বেশি কিছু দেওয়ার দরকার, তাই না। হ্যাঁ, অবশ্যই। তো আমি আমি আমার ভেতরে যতটুকু একদম গোপন টোপনও ব্যাপার আছে এগুলার, হ্যাঁ, সেইগুলাও অবশ্যই, অবশ্যই। আমি বের করে আপনাকে সুন্দর করে, মানে যতটুকু আমি জানি হুম, আপনাকে ততটুকু দিব। তো উনি অনেক খুশি, বলছে ঠিক আছে, সমস্যা নেই, যে মঙ্গলবারে অ্যাডভান্স করবে 50%। তো এই কাজের প্যাশন থাকতে হবে, একটা আকাঙ্ক্ষা থাকতে হবে যে কাজ শিখবো, ঠিক আছে। হ্যাঁ, এটাই আসল কথা। সবারই আকাঙ্ক্ষা থাকে, কিন্তু দেখা যায় যে অনেকের আকাঙ্ক্ষা থাকে, টাকাও আছে,
বাট একটা ঘাবড়ামি থাকে মনের ভিতরে যে এত টাকা দিয়ে শিখবো। হুম হুম সে হুম বোঝে না যে 5,000 টাকা দিয়ে কাজ শিখলে সে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে, এগুলা হুম, বোঝে না। অবশ্যই। হুম, ওইভাবেই থেকে যায় সারাদিন, ওর আর কোনো প্রমোশন হয় না, ভালো কাজও পায় না, এই অবস্থা। তো সবার আকাঙ্ক্ষা থাকে কিন্তু সবাই শিখতে পারে না। আবার অনেকে আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু টাকা নাই, তারাও শিখতে পারে না। তাদেরকে আমরা পর্যাপ্ত হেল্প করি। আমরা বলে দিই যে আপনার সমস্যা হলে আপনি তাহলে কম সম করে দেন, বা যদি আপনার 2 বারে পেমেন্ট করে সমস্যা হয়, 3 বারে সমস্যা হয়, 4-5 বারে পেমেন্ট করেন, এইভাবে সুযোগ দিই। আর কত দিব বলেন? না ঠিক আছে। কিছু তো একটা নিতেই হবে, কারণ আমি যে টাইমটা দিচ্ছি আমারও তো সংসার আছে, না খরচ অবশ্যই ভাই, আছে। অবশ্যই। এই টাইমটা আমি অবশ্যই। অন্যদিকে আর দিলে তো টাকা সবচেয়ে পাইতাম। সবচেয়ে বড় কথা কি, শিক্ষার আসলে বিনিময় মূল্য কারো দেওয়াই সম্ভব না। হুম, আপনি যে এটাই বড়। জিনিসটা আমাকে শেখাচ্ছেন, এই জিনিসটা তো অসম্ভব ব্যাপার। এই টাকায় কখনো হয় না, এই টাকায় কখনো হয় না। হ্যাঁ, সেটাই। এই জন্য শিক্ষকের মর্যাদা ওই রকমই। আমরা যে শিখে আসছি ছোটবেলা থেকে, সারা জীবন চলতেছি ওই শিক্ষায়, দেখছেন? যিনি শিখাইছে খুব জোর বেতন নিত। হুম, আমাদের সময় কত নিত? 20 টাকা। হ্যাঁ, মনে আছে আমার, 20 টাকা বেতন বেশ দিত। ঠিক আছে। আমরা তো শিখছি 5 টাকা দিয়ে, প্রাইমারিতে ছিল 5 টাকা। এই 5 টাকায় কেমন সিগারেট পাবেন একটা? হ্যাঁ পাওয়া একটা যায় পান ডারবি। 5 টাকাতেও ভালো পান না। তাইলে ভালো এই যে বানাতে এই হবে। মূল্যটা দিয়ে শিখে আসছি, এসে যে আমরা এত কামাই করতেছি, শিক্ষককে কোনো মূল্য দিতে পারছি? না, কখনোই পারিনি। ওই প্রিয় না তবে মানুষগুলা মাঝে তারাও দিত। মাঝে দুই একজনের সাথে দেখা সাক্ষাৎ হলে চাটা খাওয়ানোর সুযোগ হয় আর কি, তো খুব কম। এই তাছাড়া ওই অতটুকুই আশা করে, অতটুকুই ওরা আশা করে, বুঝছেন? হুম, ওনারা অনেক বেশি কিছু আশা করে না। ওনারা চায় যে আমি যাকে শিখায় মানুষ করছি সে যেন কারো ক্ষতি না করে একজন ভালো মানুষ হয়ে থাকে, দেখা সাক্ষাৎ হলে কথা বলে, এই। তাছাড়া আর কিছু হুম। চাওয়ার নাই। হ্যাঁ চাওয়ার নাই, এটা ঠিক। এখানে কিন্তু গাছ নির্বাচনে একটা জিনিস খেয়াল করেন। এই যে ছোট গাছগুলা আছে, এইগুলা হুম, দিলাম না, আমি দিলাম এইগুলা একটু বড় গুলা। কারণ এই ধরনের বাউন্ডারির সাথে এই ছোট গাছগুলা যায় না, এগুলা যায় কোথায়? যেখানে বেড়া টেড়া নাই, শুধু বাউন্ডারি। আচ্ছা। বা আপনি হচ্ছে এই শুধু এই গাছ দিয়ে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চাচ্ছেন, সেইখানে হয় এরকম বাউন্ডারি, ঠিক আছে? কিন্তু বেড়ার সাথে, বাউন্ডারির সাথে এরকম যদি গাছগুলা দিতে চান তো একটু বড় বড় এই গাছগুলা। হ্যাঁ, আর এইগুলা তো গার্ডেন, এগুলা মানে একটা নাই কিন্তু অনেকগুলা গাছের সারি, খেয়াল করছেন কিনা এইগুলা। আর এটা এইগুলা গাছ মাঝে মাঝে জায়গা জায়গা হয়। হ্যাঁ, এইটা যেটা দেখছেন, এটা ছোট একটা, এইটারই একটা ছোট পোর্শন। এটা করার কারণ হচ্ছে এই লম্বা জিনিসটা সব জায়গায় আপনি দিতে পারবেন না। একটা হ্যাঁ। ছোট জায়গা বাকি আছে, সেই জায়গায় তো এই লম্বা ঢুকাইতে পারবেন না। তখন এই যে এই ছোটটা নিয়ে যায় ওখানে মেকআপ করে দিতে হয়, বুঝছেন? হুম, এই হলো সিস্টেম। তো এই যে ওই গাছগুলাই এনে এখন লাগিয়ে প্লেস করে জাস্ট ওই যে রোটেট করে দিচ্ছে। এখন আগের মতো, যেহেতু অনেক দূর আমরা চলে আসছি, আগের মতো ডিটেইলে এটা বলি ওটা বলে শেখানোর দরকার নেই, এগুলা তো আপনি জানেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন পাওয়া যায়। এখন যেটা করবেন যে আমি করতেই থাকবো কাজ, বাট আপনার কাছে যেটা ডাউট লাগবে বা বুঝতে পারবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন যে ভাই এখানে কি করলেন, হুম, বুঝছেন? হ্যাঁ। আমরা এই যে এই এটার কাজ, মানে এই যে টেকচার দিচ্ছি বা এই যে গাছগুলা লাগাচ্ছি, মানুষ দিচ্ছি, এগুলার কাজ আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, বুঝছেন? করে করে আমরা হচ্ছে রেন্ডারে চলে যাব, ঠিক আছে? ডে রেন্ডার, নাইট রেন্ডার একটু দেখায় দেন আমরা অ্যানিমেশনে চলে যাব।
বলতেছি প্র্যাকটিস করতে হবে এগুলা। এই যে কালকে আমরা এই চ্যাপ্টার থেকে চলে যাব, যে এই অবজেক্ট প্লেস, অবজেক্ট রিমুভ, অবজেক্ট মডিফাই, তারপরে টেক্সচারিং যা যা করলাম, হ্যাঁ হ্যাঁ এই প্লেসটা এই ইয়াটা কাজগুলা কালকের ভিতরে শেষ করব। করে আমরা নেক্সট ক্লাস থেকে রেন্ডারিং এ চলে যাব। একটা ডে রেন্ডার দিব, লাইটিং গুলা সেট করে একটা নাইট রেন্ডার দিব, দেন আমরা হচ্ছে অ্যানিমেশনে চলে যাব। হ্যাঁ, হুম। এখন এই জিনিসগুলা প্র্যাকটিস করে ফেলেন, নইলে চাপে পড়ে যাবেন। অ্যানিমেশন প্র্যাকটিস করবেন না, সমস্যা হবে না ভাই, ইনশাল্লাহ পারবো। এগুলা আবার আটকে যাবে তখন। এইগুলা আমার ওই স্কেচআপে করা লাগবে, না তো লুমিয়নে ওই মুভ করা, রোটেট করা, স্কেলিং করা খুব কষ্ট হ্যাঁ করে হ্যাঁ, না। ওটাই বলতেছি, হ্যাঁ ওটাই বলছিলাম যে স্কেচআপ বা ম্যাক্সে করবেন, হুম, তাইলে সুবিধা হবে। এখানে ঝামেলা আছে অনেক ঝামেলা। অনেক। কালকে কি যেন করতে লাগছিলাম লুমিয়নে, ওই যে আপনার আপনার হচ্ছে আহ ওই লুভার থেকে যে গাছের লতা নামে না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ওটা করতে যায় ভাই খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, জিনিস করতে গেছেন, ওটা তো খুবই কষ্টে। মানে করার পরে একটা কি দুটোই সেট করছি, করার পরে মনে হলো যে এগুলো তো আমি কোনোভাবে মানে কপি করে বসানোর মতো কোনো সুযোগ নাই, আছে বাট জাস্ট অ্যাকিউরেটলি বসবে প্লেস এমন করাই সাথে। মুশকিল, এটা প্লেস করাই মুশকিল, মানে আপনি যেখানে চাইবেন সেখানে প্লেস করা যে কতটা মুশকিল, এটা আর এটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলেন তাইলে আবার সুবিধা হবে। আমি ভাই, এখন পর্যন্ত হ্যাঁ, ওটা প্রপার প্লেস করতে পারি না। আচ্ছা এই ভাই যে আমি একটু দুবারে স্ক্রিন লাগাইছি আমি, শেয়ার এটা দেই তো ভাই। সহজ জায়গা। হ্যাঁ, এটা সহজ জায়গা, হ্যাঁ কিন্তু এমন এমন কিছু জায়গা আছে, আমি আমার বড় বড় প্রজেক্টে যখন কাজ করতেছিলাম, এমন এমন কিছু জায়গা আছে ওই জিনিসটা যে প্লেস করব, এর সমস্যা হলো লুমিয়নের, যে ওই যে পয়েন্টটা আমরা ধরি না, হ্যাঁ হ্যাঁ, ওই মানে পয়েন্টটা মডেলের যে পয়েন্ট কোনো গুলো। একটা ফেসের উপরে ধরতে হয়। আচ্ছা ওই ফেসটা যেখানে পাবেন না সেখানে এই গাছ লাগাইতে পারবেন না। আচ্ছা। এখন লুবারের ফেস গুলা তো পাওয়া যায়, যে প্রত্যেকটা ফেসই তো ধরা যায়, তো হুম, লুবারে এইভাবে লাগানো যায়। বাট এমন এমন জায়গা আছে আমি এখনো লাগাইতে সমস্যা হয় আমার। পারি, কিন্তু প্রপার ভাবে পারি না। কবে যে ভাই এটা ঠিক। আমাকে একটু না দেবেন, স্ক্রিন শেয়ার দিতাম। স্ক্রিন শেয়ার আজ করবেন? 2-3 10টা মিনিট এবার বেশি আরেকটা সময়, ব্যাচ। 2-3 মিনিট সময় দিবেন আর। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এটা শেষ করি। হ্যাঁ তো মোটামুটি এটা যেহেতু ভিলেজের একটা বাসা, তো ভিলেজ টাইপের চেগার দিয়ে, ভিলেজের বগুড়ায় চেগার বুঝেন? আঞ্চলিক ভাষা, চেগার মানে কিন্তু বেড়া, হুম, বাঁশের যে ইয়াগুলা থাকে। হ্যাঁ তো ভিলেজ টাইপেরই বেড়া দিয়ে দিলাম, এবং সাথে ওই যে গাছগুলো বসাই দিছি। এখন কি মানে রিয়েল হয় না এরকম, দেখেন নাই? হুম, ঠিক আছে। এরকম রিয়েল হয়, এই জন্য আমরা এটা ইউজ করলাম। তো মোটামুটি ভালো লাগতেছে, এটাই থাক। আজকে এই পর্যন্ত রাখলাম। আপনি একটু যতই কষ্ট হোক বিষয়গুলা ট্রাই করে নলেজে রাখেন। মানে এমন হ্যাঁ বিষয় আছে কি জানেন, যে এই জিনিসগুলো আপনি পাবেন না, এমন এমন জিনিস আছে স্কেচআপে পাবেন না বা ম্যাক্সে পাবেন না, তখন এই লুমিয়ন থেকে বেছে নিতে হবে। হুম, তো এই জিনিসগুলো ট্রাই করে রাখেন যেন ভবিষ্যতে কাজে লাগে। এমন এমন টেক্সচার আছে সারা গুগল খুঁজে আপনি খুঁজে পাবেন না, কিন্তু লুমিয়নের টেক্সচার গুলা কিন্তু আহ অন্তত যাই হোক, যে ওই যে ওই গুগল থেকে নামিয়ে যে ইউজ করেন, অনেক হ্যাঁ টেক্সচারে দেখা যায় না ঠিকঠাক মিলে নাই, হ্যাঁ বক্স মেনে বক্স হয়ে আছে, একটার হুম, সাথে আরেকটা মিলে নেই, ওখানে দাগ হয়ে আছে, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু লুমিয়নে কখনো এরকম হবে না, এখানে টেক্সচার দেওয়া সহজ। আচ্ছা, যে ফিয়ার যাই ফেসের হোক, একটা, স্কেচআপ শিখলে আমি শিখাই দিব যে কোন জায়গা থেকে কিছু জায়গা আছে আপনার গোপন আচ্ছা, হুম, অফিসিয়াল, যে অফিস থেকে আমাকে ওগুলা দেখাইছে, ওই আচ্ছা, জায়গাগুলা থেকে নামাইলে আপনি 3Dও নামাইতে পারবেন, আপনি টেক্সচারও নামাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং ডিটেইলে সব পাবেন। হুম। ঠিক আছে, কি যেন বলছিলেন? ওই যে ফেয়ার ফেসের একটা টেক্সচার আছে না, বক্সের ভিতরে 4 কর্নারে 4টা রাউন্ড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেয়ার ফেস। আচ্ছা, ওটা কি লুমিয়নে আছে ওই টেক্সচারটা? এটা লুমিয়নেও তো দেখছিলাম আমি, একটু খুঁজে দেখছিলাম পাই, কিন্তু অতটা ট্রাই ভালো করবো। না। হ্যাঁ। লুমিয়নে দেখি আমি।
এর ভিতরে কোথায় যেন আছে, আপনি খুঁজবেন, কিন্তু মানে আচ্ছা, এটা খুব কি একটা ভালো ইনডোরে নাই। আছে? ইনডোরে হ্যাঁ, আছে? এগুলা কোথায় যেন আছে, খুঁজবেন, একটু খুঁজে দেখবেন। টিআরপিএস আছে, আমি ইউজ করছি আগে। সিস্টেম আছে আপনার, গুগল ইউজ করলেও হুম। ওগুলাকে নিয়ে ফটোশপে কিভাবে কাজ করলে এটা ঠিক করা যায় ওগুলাও শেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কিছু ওই যে বললাম সাইট আছে, ওখান থেকে নিলে সমস্যা হয় না, ওগুলাও দেখাবো। আচ্ছা, একটু দেখেন। ঠিক আছে, তাইলে আপনি শেয়ার করেন তো স্ক্রিন। আমরা আপনার ক্লাসের সময় হয়ে গেছে, বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি শেয়ার করেন, 2-3 মিনিট লাগবে বলে করেন শেয়ার। আচ্ছা, ঠিক।